হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড ইভিনিং অল অফ ইউ। মাইসেলফ গোকুল চন্দ্রানা ফ্রম ইন্ডিয়া। আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ ক্রিপ্টো মার্কেট নিয়ে আপনাদের সঙ্গে একটা মেসেজ শেয়ার করার আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে ক্রিপ্টো মার্কেট বা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কেনই বা আমরা এই চ্যানেলে বলতে যাচ্ছি। কারণ কি, আমাদের অনেক ফাউন্ডার বন্ধুগণ ক্রিপ্টো মার্কেটে অনেকেরই অ্যাকাউন্ট আছে বা ক্রিপ্টোতে ট্রেডিং করেন বা ডিজিটাল অ্যাসেট হিসেবে অনেকেই ক্রিপ্টোতে কিছু কয়েন কিনে রেখেছেন। তো সেটা আপনারা জানেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আপনারা জানেন যে একটা নিউজে আমরা পেয়েছি, অলরেডি গুগলে সার্চ করলেও আপনি পাবেন যে এই ওয়েবসাইটে, যে ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের ক্রিপ্টো মার্কেটের কয়েকটা এক্সচেঞ্জকে ব্যান করে দিয়েছে, অর্থাৎ ব্লক করেছে। কেনই বা করেছে, কেনই বা এই ঘটনাটা হলো, কেনই বা করা হলো, তার কারণ বুঝতে পেরেছেন। কোনো কাজ অবৈধ যদি কেউ করে থাকে তাহলে সেটাকে আমাদের গভর্নমেন্ট থেকে বা বিভিন্ন কারণ যে কোনো দেশের গভর্নমেন্ট সেটাকে ব্যান করে দেন। তো সেই জায়গা থেকে কিছু লিটিগেশন এসছে বা কিছু ডুপ্লিকেট কিছু কাজকর্ম হয়েছে, যে কারণে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কয়েকখানা এক্সচেঞ্জ অর্থাৎ 9খানা, মানে ক্রোকেন, বাইন্যান্স, কুকয়েন, এরকম কয়েকটা এক্সচেঞ্জ, এছাড়া আরও 6খানা এক্সচেঞ্জকে ব্যান করে দিয়েছে ইললিগ্যাল কিছু কাজকর্মের জন্য। কেওয়াইসি যে করেছিলেন বা কেওয়াইসিটা ডুপ্লিকেট ওয়েতে বা ডুপ্লিসিটিভাবে কেওয়াইসি করার জন্য কিছু কয়েনকে ব্যান করে দিয়েছে। তো অনেকে এই বিষয়গুলো নিয়ে ভয় পাচ্ছেন। অনেকে হয়তো বাইন্যান্স বা কুকয়েন বা আদার্স যে 7খানা 8খানা যে এক্সচেঞ্জে যাদের অ্যাকাউন্ট রয়েছে, সেখানে অনেকেরই কয়েন কিনে রাখা আছে। তো সেখানে অনেকেই ভয় পাচ্ছেন যে আমাদের কয়েন কি হবে বা না হবে। তো সেটা নিয়ে অনেকে চিন্তিত বা অনেকে জিজ্ঞেস করছেন, বা আমাদের অনপ্যাসিভের যে জার্নিতে অনেকেই ক্রিপ্টো মার্কেটে, ক্রিপ্টো ওয়ালেটে অনেকেই উইথড্রল মেরেছেন বা ক্রিপ্টো ওয়ালেটে অনেকে পেমেন্ট করতে যাচ্ছেন, ওখানে একটা প্যাকেজ বাই করতে যাচ্ছেন, সেই বিষয়ে কোনো সমস্যা হবে কিনা। তো আপনারা একটু জেনে নিন যে 9খানা কোম্পানিকে ব্যান করা হয়েছে, বাইন্যান্স, ক্রোকেন ছাড়া আরও 7খানা যে কোম্পানিকে ব্যান করা হয়েছে, অলরেডি তার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখানে দেখে নেবেন কোন কোন এক্সচেঞ্জকে ব্যান করা হয়েছে, সেখানে আপনারা অলরেডি পেয়ে যাবেন। তো ওই এক্সচেঞ্জগুলোতে আপনারা কেউ উইথড্রল মারতে যাবেন না বা ওই এক্সচেঞ্জে কেউ পেমেন্ট করতে যাবে না ওই এক্সচেঞ্জের থ্রু দিয়ে। তো সেইটা আপনাদেরকে অ্যালার্ট করে দিলাম। কারণ কি, যদি করতে যান, কারণ ইন ফিউচার আপনারা প্রবলেমে পড়তে পারেন, বা যাদের এই সব এক্সচেঞ্জে অনেকেরই অ্যাকাউন্ট রয়েছে, অনেকেরই কয়েন কেনা আছে, সেগুলো কী হবে এই মুহূর্তে আমি তাদেরকে অ্যালার্ট করে দেবো। যারা ওই মার্কেটে অ্যাকাউন্ট ওপেন করা হয়ে আছে বা অ্যাকাউন্টে ওই সব এক্সচেঞ্জে আপনাদের কয়েন কেনা আছে, আপনারা জানেন যে ওয়ালেট টু ওয়ালেট কয়েন ট্রান্সফার করা যায়। আদার্স কোনো এক্সচেঞ্জে এথিক্যাল কোনো এক্সচেঞ্জে রয়েছে, আদার্স যে এক্সচেঞ্জগুলো, সেই সব এক্সচেঞ্জে ইন্ডিয়াতে অনেক এক্সচেঞ্জ রয়েছে, ক্রিপ্টো এক্সচেঞ্জ, সেই সব এক্সচেঞ্জে আপনাদের ওই কয়েনগুলোকে ট্রান্সফার করে নিতে পারেন। ট্রান্সফারের অপশান অলরেডি যারা জানেন যে ক্রিপ্টো ওয়ালেট থেকে ক্রিপ্টো ওয়ালেটে কয়েন যে ট্রান্সফারের অপশানটা অনেকেই জানেন, বা আপনারা করতে পারবেন যদি কেউ জেনে থাকেন, বা আপনাদের ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে ক্রিপ্টো ওয়ালেট টু আদার্স ক্রিপ্টো ওয়ালেটে কীভাবে আমরা আমাদের এই কয়েনকে ট্রান্সফার করব, দেখে কিন্তু আপনারা ট্রান্সফার করে নিতে পারেন। ইন ফিউচার যদি ব্লকটা না ওপেন হয়, আশা করি যে মানি লন্ডারিং কেসে যে ফেঁসে আছে এই সব যে এক্সচেঞ্জগুলো, যে কয়েকটা এক্সচেঞ্জের কথা বললাম, মানি লন্ডারিং কেস মানে বুঝতে পেরেছেন, ফ্রড কিছু কেওয়াইসি দিয়ে বিভিন্ন জায়গা থেকে উল্টাপাল্টাভাবে কারেন্সি বা কয়েন কিনে রেখেছেন, অর্থাৎ কালো টাকা, যেটা হচ্ছে কালো টাকাকে হোয়াইট করার জন্য এটা করতে চাইছেন তাদের জন্য এই এক্সচেঞ্জগুলো থ্রু দিয়ে তারা করতে চাইছেন বলে ইন্ডিয়া গভর্নমেন্ট সেটা জানতে পেরে ওটাকে ব্যান করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে যারা এইসব এক্সচেঞ্জে কয়েন রেখেছেন তাদেরকে বলবো, যারা এথিক্যাল ওয়েতে আপনারা কয়েন কিনে রেখেছেন, আপনাদেরকে বলবো আদার্স যে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো রয়েছে সেই এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলে আপনারা কিন্তু ওই কয়েনগুলোকে ট্রান্সফার করে নিতে পারেন। এছাড়া আর কোনো অসুবিধা নেই। এছাড়া আমাদের অনপ্যাসিভের যারা আমাদের ফাউন্ডার্সগণ রয়েছেন তাদেরকে বলবো, আপনারা যারা ক্রিপ্টো মাধ্যমে যারা উইথড্রল করতে চাইছেন, এই মুহূর্তে আমি বলবো ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্টটা না নেওয়াটাই ভালো, অর্থাৎ উইথড্রল না করাটাই ভালো। যেরকম ব্যাংকের থ্রু দিয়ে আমরা পেমেন্ট নিচ্ছি, তো ইন্ডিয়ান ফাউন্ডার্সদের বলবো আপনারা ব্যাংকের থ্রু দিয়ে পেমেন্টটা নেবেন, তাহলে সেখানে কোনো এই লিটিগেশনের কোনো সমস্যা আর আসবে না, এই লিটিগেশনটা আসবে না।
কারণ এই লিটিগেশন অনেকেই ভয় পাচ্ছেন, অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি ক্রিপ্টোতে পেমেন্ট করেছিলাম, উইথড্রল নিয়েছিলাম, কোনো অসুবিধা হবে কিনা। অনেকেই বলছে ক্রিপ্টোতে পেমেন্ট করেছিলাম, আমার কোনো অসুবিধা হবে কিনা। তো যাদের পেমেন্ট হয়ে গেছে ওয়েল অ্যান্ড গুড, যারা উইথড্রলও করে নিয়েছেন ওয়েল অ্যান্ড গুড। যদি আমাদের হয়তো জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হয়তো আমাদের এই উইথড্রলের যে এডিট অপশানটা আসবে, সেখানে হয়তো ক্রিপ্টো থেকে ব্যাঙ্কে ট্রান্সফারের একটা অপশান আসবে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যে ওই এডিট অপশানে গিয়ে আপনারা যারা ক্রিপ্টোতে উইথড্রল মেরেছেন তারা ব্যাঙ্কে এডিট করে ব্যাঙ্কে ট্রান্সফারটা করে নেবেন। আর এছাড়া সঙ্গে সঙ্গে আপনার যে ওয়ালেটের যে অ্যামাউন্ট রয়েছে ডলারের বা ওকয়েনের অ্যামাউন্ট রয়েছে সেটা বাড়িয়েও নিতে পারেন এডিট অপশানে গিয়ে। তো যখনই এডিট অপশানটা আসবে আপনারা চাইলে ব্যাঙ্কে আপনারা ট্রান্সফার করে নিতে পারেন, অর্থাৎ ব্যাঙ্কে পেমেন্ট করার জন্য সেই অপশানটা চুজ করে নিতে পারেন। তো এই কারণে আজকে এই ভিডিওটা আমরা এসে আপলোড করলাম, বা এই ভিডিওটাতে এসে আমি বলতে বাধ্য হলাম, কারণ অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের কোনো সমস্যা হবে কিনা। ইন্ডিয়া গভর্নমেন্ট যেই ক্রিপ্টো এক্সচেঞ্জকে যে কয়েকটা ক্রিপ্টো এক্সচেঞ্জকে ব্যান করে দিয়েছে মানি লন্ডারিং অ্যাক্টের জন্য, তো সেখানে আমাদের কোনো সমস্যা হবে কিনা। তো এই কারণে আমি আপনাদেরকে বলতে বাধ্য হলাম, যদি এডিট অপশান আছে সেইখানে আপনারা ক্রিপ্টো থেকে চেঞ্জ করে ব্যাঙ্কে পেমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন এবং উইথড্রলটা নেওয়ার চেষ্টা করবেন। তো এটা অনেকে আবার হয়তো জিজ্ঞেস করবেন, স্যার আমি ক্রিপ্টোতে পেমেন্ট নিয়েছি, আমার কোনো অসুবিধা হবে কিনা, আমার বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে, কোনো অসুবিধা হবে কিনা। সেই কারণে আমি এসে বলতে বাধ্য হলাম এই ভিডিওটিতে। তো আপনারা যারা ক্রিপ্টোতে পেমেন্ট নিয়েছেন এডিট অপশান এলে, আবার বলছি এডিট অপশান এলে আপনারা ব্যাঙ্কে পেমেন্টটা নিয়ে নেবেন, তাতে কোনো প্রবলেম থাকবে না। আর এই মুহূর্তে যারা ওকানেটের প্যাকেজ বাই করতে চাইছেন, আপনারা ক্রিপ্টোতে না বাই করে আপনারা ব্যাংকের মাধ্যমে অর্থাৎ কার্ডের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবেন, তাতে প্রত্যেকেরই মঙ্গল হবে এবং খুব সহজেই পেমেন্টটা হয়ে যাবে। এখন পেমেন্ট কিন্তু খুব স্মুথলি হচ্ছে, কোনো অসুবিধা হবে না। তো এই মেসেজগুলো দেওয়ার ছিল। আর যাদের কয়েন অলরেডি রয়েছে এই সব এক্সচেঞ্জ, এই 7খানা বা 9খানা যে এক্সচেঞ্জ রয়েছে, যে এক্সচেঞ্জগুলোকে ইন্ডিয়া গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, আপনারা চাইলে অন্য এক্সচেঞ্জে গিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করে সেখানে আপনাদের কয়েনগুলোকে ট্রান্সফার করে নিতে পারেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। ইন ফিউচার কী হবে জানি না, হয়তো ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো ড্যামারেজ করতে পারে এইসব কোম্পানিগুলোকে, এই সমস্ত এক্সচেঞ্জগুলোকে। সেই ড্যামারেজ দেওয়ার পর যদি ইন ফিউচার যদি আনব্লক করে তাহলে ওয়েল অ্যান্ড গুড, না হলে এইভাবে আপনাদেরকে সেভ করে নিতে হবে আপনাদের কয়েনগুলোকে বা এই ডিজিটাল অ্যাসেটটাকে। ওকে, এইটুকুনি আপডেট দেওয়ার ছিল। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু উইন ইট।